আসসালামু আলাইকুম। মাসুরাস কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই রেসিপিটা দেখার জন্য। আজকের রেসিপি ঘরোয়া উপকরণে তৈরি স্পাইসি পাস্তার রেসিপি। এই রেসিপিটা খুব অল্প সময়ে বানানো যায় এবং খেতে খুবই মজা হয়। আশা করছি ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখি কিভাবে বানাতে হয়। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখানে আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ এবং সাদা তেল দিয়ে দিয়েছি। আর পানিটা ফুটে উঠলে পাস্তা দিয়ে দিলাম। পাস্তার প্যাকেটের গায়ে কিভাবে সিদ্ধ কত টাইম সিদ্ধ করতে হবে সেটা দেয়া থাকে, ওটা দেখে আপনারা পরিমাণটা বুঝে নেবেন। সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে এখন পাস্তাটা রান্না করব। এখানে সাদা তেল দিয়ে দিলাম আর 3 থেকে 4টা রসুনের আমি ছোটো করে কুচি করে নিয়েছি, যতটা সম্ভব কোচানো যায়। হালকা সিদ্ধ হয়ে আসলে আমি আগে থেকেই চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম গোলমরিচ, সয়া সস আর টমেটো দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে ভেজে নিতে হবে, অনেক বেশি ভাজা না। এ পর্যায়ে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়, অনেক মজা লাগে। অবশ্যই চিলি ফ্লেক্স দিয়ে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। চিকেনটা হয়ে গেছে প্রায়, এখন আমি পাস্তাটা দিয়ে দিব। অবশ্যই চুলার জাল মিডিয়ামের থেকেও একটু কম করে রাখতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি চিজ। এটার জন্য ক্রিমি ভাবটা আসবে এবং খেতে মজা হবে। এটা যখন সবার সামনে দেবেন, সবাই চেটে পুচে খাবে, এরকম একটা খাবার। আমি এখানে অল্প একটু গরম পানি দিয়েছিলাম, সেটা দেখানো হয় নাই। হয়ে গেছে প্রায়। এখন আমি চুলা জালটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি উপরে কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি স্পাইসি ভাবটা আনার জন্য। চিলি ফ্লেক্স, কাঁচামরিচ সব মিলাই খাবারটা খেতে অসম্ভব মজা। অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।